জিডি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ। কি সুন্দর খেলনাটা! আমি যদি খেলনাটা কিনতে পারতাম। কোথায় গেলে ইয়ামিন? আসছি দাদি। হে আল্লাহ, আমরা এত গরিব কেন? আমার দাদির অনেক কষ্ট হয়। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে দাদির কাছেই বড় হয়েছি। দাদি অনেক কষ্ট করেই আমাকে বড় করেছে। আপনি আমার দাদির কষ্ট কমিয়ে দিন, আমার দাদিকে সুস্থ রাখুন, আর আমাকেও সুস্থতা দান করুন। আমিন। ইয়ামিন, ইয়ামিন, আসছি দাদি। আমি যাচ্ছি সুপারিগুলো বিক্রি করতে। ইফতারির আগে ফিরতে হবে তো। তুমি সাবধানে থেকো ইয়ামিন। ঠিক আছে দাদি, তুমি সাবধানে যেও। হে আল্লাহ, আমার তিনটে ইচ্ছে। এক, কবরে আমার মা বাবাকে ভালো রাখেন। দুই, আমি যেন ফজরের সালাতের জন্য ঠিক সময় উঠতে পারি। তিন, আমার দাদুকে ভালো রাখবেন। আমিন। সবই তো বুঝি, কি যে করি। আমার কাছে এত টাকাও নেই যে ছোট নাতনিটার ছোট ইচ্ছেগুলো পূরণ করব। হায় আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আজকে নাতনিটার জন্য দেখি একটা ছোটখাটো খেলনা কিছু কিনে নিয়ে যেতে পারি কিনা। নাতনিটা অনেক খুশি হবে। ইয়ামিন, ইয়ামিন, কোথায় গেলে? আসসালামু আলাইকুম দাদি, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। দেখো তো এই খেলনাটা তোমার পছন্দ হয়েছে কিনা। মাশাআল্লাহ, কি সুন্দর! তোমার পছন্দ হয়েছে? খুব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদি, এটি আমার কাছে সবথেকে পছন্দের একটি খেলনা। আজ আমি অনেক খুশি। এর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই রে। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি একটু সাহায্য করবেন? কিছু খাবার থাকলে আমাকে একটু দেবেন দয়া করে। আমি খুব ক্ষুধার্ত। অবশ্যই, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। দাদি, দেখো ছেলেটার জামাটা কত ছেঁড়া। আমার তো আরো এই জামাটি ছাড়াও একটি নতুন জামা রয়েছে। আমি কি আমার নতুন জামাটা ছেলেটাকে দিতে পারি? এই যে নাও, এই জামাটি আমি তোমাকে ঈদের উপহার দিলাম। নতুন বলতে আমার কাছে এই একটি জামাই ছিল। মাশাআল্লাহ, জামাটি অনেক সুন্দর। এটা তো দুনিয়ার সবচেয়ে সুন্দর জামা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার ভালো করুন।
আলাইকুম, বাড়িতে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? এটা আপনাদের জন্য দাদি। আমরা একটি ইসলামিক ফাউন্ডেশন থেকে এসেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এসো ইয়ামিন, দেখি তো কি কি দিয়েছে। মাশাআল্লাহ, কি সুন্দর। আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহ। আলহামদুলিল্লাহ, সত্যি আপনি অন্তর্যামী আল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ। আপনি আবারও প্রমাণ করে দিলেন আল্লাহ, আমরা আপনার জন্য যাই খরচ করি না কেন, আপনি তার দ্বিগুণ আমাদেরকে ফেরত দেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এবার রমজানে আমরা একটি ভালো কাজ করব। হ্যাঁ, আমরা চিন্তা করেছি এলাকার মানুষজনের কাছ থেকে টাকা জমিয়ে গরিবদের জন্য বাজার করব। বাহ বাহ, বাবা, দারুণ দারুণ আইডিয়া। কিভাবে করব আমরা? কিভাবে করব? আমরা দাদা মিয়ার কাছে যাই। চল, তিনি আমাদের সাহায্য করতে পারবেন। তুমি ঠিক বলেছ ইয়ামিন, চলো দাদা মিয়াই আমাদেরকে ভালো পরামর্শ দিতে পারে। দেরি না করে আমরা সকলে তাহলে এখন দাদা মিয়ার কাছে যাই। চলো। হ্যাঁ, চলো চলো, চলো, চলো। আমরা সবাই যাই দাদা মিয়ার কাছে। আসসালামু আলাইকুম দাদা মিয়া। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা, কি খবর? তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ দাদা মিয়া, আমরা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একটি বিশেষ দরকারেই আপনার কাছে আসা। তা আমার ছোট্ট সোনামণিরা, কি দরকার তোমাদের আমার কাছে? বলো দেখিনি, যদি কিছু করতে পারি তোমাদের জন্য। দাদা মিয়া, আমরা গরিবদের জন্য রমজানের বাজার করতে চাই। আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন। সুবহানাল্লাহ, খুব সুন্দর একটা কাজ করছো তোমরা। আমি তোমাদের কিছু টাকা দিলাম, আর এলাকার অন্যদের কাছ থেকেও চেয়ে নিতে পারো। এটা অনেক সওয়াবের একটি কাজ। তোমরা এত ছোট হয়েও যে এত সুন্দর একটি পরিকল্পনা করেছো, এই তো অনেক। আল্লাহ তোমাদের অনেক বড় করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা মিয়া। আপনি আমাদের শুধু একটু দোয়া করুন, আমরা যেন এভাবেই এগিয়ে যেতে পারি। কি ব্যাপার বাচ্চারা? আপনি তো জানেনই চাচা, আগামীকাল থেকে মাহে রমজান মাস শুরু। আমরা গরিবদের জন্য বাজার করব। আমাদের একটু সাহায্য করবেন? অবশ্যই অবশ্যই, আমি কিছু চাল, ডাল, তেল দিচ্ছি। আল্লাহ তোমাদের এই কাজ কবুল করুন। তোমাদের এই উদ্যোগে আমরা সবাই খুশি। আল্লাহ তোমাদের ভালো করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচা। আল্লাহ নিশ্চয়ই আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আরে আরে, কিসের ধন্যবাদ দিচ্ছ? ধন্যবাদ তো তোমরা আমাদের থেকে পাও। এত ছোট হয়েও যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছো, এই তো অনেক। আর তোমরা যেতে লাগো, আমি লোক দিয়ে সবকিছু পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা। এই তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তা তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। খালা, আপনার কাছে একটি দরকারে এসেছি।
তা কি দরকার বলো দেখি। আপনি তো জানেন খালা, আগামীকাল থেকে মাহে রমজান মাস শুরু। আর এই মাহে রমজান উপলক্ষে আমরা সমাজের কিছু ব্যক্তিদের ইফতার দেওয়ার উদ্যোগ নিয়েছি, তাই আপনার কাছে আসা খালা। আল্লাহ তোমাদের অনেক ভালো করুন বাচ্চারা, এত ছোট বয়সে এত সুন্দর চিন্তা করেছো তোমরা, ভাবতেই অবাক লাগে। আল্লাহ তোমাদের ভালো করুক। তোমরা তো সকলেই জানো, রাকিব যখন খুব ছোট তখন ওর বাবা একটি বিশাল অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই আমি রাকিবকে নিয়েই আছি। আগামীকাল থেকে মাহে রমজান মাস শুরু, বেশ চিন্তাই ছিলাম কি থেকে কি করব, ছেলেটার মুখে কি দিব। তোমরা আমাদের অনেক উপকার করলে, তোমাদের এই ঋণ আমি কখনোই ভুলবো না। আল্লাহ তোমাদের ভালো করুন। আসসালামু আলাইকুম মা মায়েশা। ওয়ালাইকুম আসসালাম মা। কি করছো মা তুমি? এই তো তেমন কিছু না মা, রমজানের প্রস্তুতির জন্য বই পড়ছিলাম। তা হঠাৎ করে রমজানের বই নিজে থেকে পড়ার কারণটা জানতে পারি? আর কিছুদিন পরেই যে মাহে রমজান মাস শুরু, এর জন্য মাদ্রাসার হুজুর বলেছেন আগামীকাল সবাই যেন মাহে রমজানের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমরা জেনে আসি। আর হুজুর বলেছেন যে সব থেকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। তাই নাকি? এ তো বেশ ভালো কথা। হ্যাঁ মা, হুজুরের কাছ থেকে পুরস্কারটি আমিই নিতে চাই মা। আচ্ছা মা, তুমি কি আমায় রমজানের প্রস্তুতি সম্পর্কে বুঝিয়ে বলবে? অবশ্যই বলবো মা মায়েশা, কিন্তু আমি বলার পরেও তোমাকে বই পড়তে হবে, কারণ বই যত বেশি পড়বে ততই জ্ঞান অর্জন হবে। কেমন? ঠিক আছে মা। আচ্ছা, তুমি আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও তো। জি বলো মা। রমজান মাস সম্পর্কে তুমি এখন কি কি পড়েছো এবং কি কি বুঝেছো, আমাকে কিছুটা বলো তো। রমজান মাস তাকওয়ার মাস, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার মাস। এই মাসকে রহমত, বরকত ও মাগফিরাত তিন ভাগে ভাগ করা হয়েছে। এই মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, তাই ইবাদত ও ক্ষমা পাওয়ার এটাই সর্বশ্রেষ্ঠ সময়। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছো মা। রমজান সিয়াম সাধনার মাস। আচ্ছা মা মায়েশা, তুমি কি জানো রমজান মাসের ফরজ কয়টি? জানি না মা। আচ্ছা ঠিক আছে মা, আমি বলছি। রমজান মাসের ফরজ মাত্র একটি। আল্লাহ তাআলা কুরআনে কারিমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। আমাদের আগেও কি রোজা ফরজ ছিল? রোজা একটি বিশেষ ইবাদত। আচ্ছা মা, রোজা কি সবার উপর ফরজ? অবশ্যই সকল প্রাপ্ত বয়স্কদের উপর রোজা ফরজ, যারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ। তাহলে মা, ছোটদের উপর কি রোজা ফরজ না? ফরজ নয়, কিন্তু ছোট থেকে রোজা রাখা ভালো, কারণ এতে বড় হয়ে রোজা রাখতে কষ্ট হবে না। বড়দের উচিত ছোটদের রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করা। আর যদি কেউ অসুস্থ থাকে তাহলে তাকেও কি রোজা রাখতে হবে? অসুস্থতার ব্যাপারেও মাসায়ালা আছে। যদি কেউ খুব অসুস্থ থাকে তবে তার জন্য রোজা না রাখলেও গুনাহ হবে না, কিন্তু সুস্থ হওয়ার পর তাকে অবশ্যই ওই রোজার কাজা আদায় করে নিতে হবে। আর যদি কাজা আদায় করতেও অপারগ হয় তবে রোজার পরিবর্তে টাকা ফিদিয়া দিতে হবে। মা, ফিদিয়া কি? ফিদিয়া হলো শরিয়াহ মোতাবেক কেউ রোজা রাখতে না পারলে তার পরিবর্তে রোজার জন্য একটি ফিতরা, এর সমপরিমাণ খাদ্য বা মূল্য একজন গরিবকে দান করা। আচ্ছা, তার মানে শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে না পারলে প্রতি রোজার জন্য এক ফিতরার সমান খাদ্য বা মূল্য গরিবকে দান করতে হবে। একদম তাই, তবে ভালো হবে নিজেই নিজের কাজা রোজা আদায় করে নেওয়া। তাহলে তো আমাদের অবশ্যই রোজা মিস দেওয়া উচিত না।
অবশ্যই না, অন্য সব ইবাদত করি আমরা নিজেদের ভালোর জন্য, কিন্তু রোজাই একমাত্র ইবাদত যা করা হয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই রমজান মাস প্রতি বছরে মাত্র একটি বার আসে, আর রোজার প্রতিদান মহান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। রমজানের কিছু ওয়াজিব আছে, তুমি কি তা বলতে পারবে মাইশা? রমজানের ওয়াজিব কয়টি? কয়টি মা? রমজানের ওয়াজিব হলো 2টি। কি কি মা? সাদকাতুল ফিত্র বা ফিতরা দেওয়া এবং ঈদের নামাজ পড়া। ফিতরা কি সবাইকেই দিতে হবে মা? অবশ্যই রমজান মাসে প্রত্যেকের ফিতরা আদায় করা ওয়াজিব বা আবশ্যক। কিন্তু আমার তো টাকা নেই, আমি কিভাবে দিব? ঈদের দিন সকালে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, সে তার নিজের ও তার পরিবারের সকল সদস্যের ফিতরা আদায় করবে। ও আচ্ছা, তার মানে আমার আব্বুজান আমাদের ফিতরা আদায় করবে। হ্যাঁ মা। আচ্ছা, যাদের কোনো পরিমাণের সম্পদ নেই তারা কি করবে মা? তবে তো সে ফিতরা নেওয়ার উপযোগী। ও আচ্ছা। রমজান মাসে বেশ কিছু সুন্নতও আছে, তুমি কি কিছু রোজার সুন্নত সম্পর্কে বলতে পারবে? জি মা, পারবো কিছুটা। ঠিক আছে, বলো তো। রমজানে চাঁদ দেখা, তারাবির নামাজ আদায়, বেশি বেশি কোরআন পড়া, সদকা করা, রমজানের শেষ দশকে শবে কদরের সন্ধান করা ও ইত্তেকাফ করা, আর বেশি বেশি একটি দোয়া পড়া। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যার অর্থ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। মাশাআল্লাহ, তুমি খুব সুন্দর করে রোজার সুন্নতগুলো বলেছো মা। কিন্তু এছাড়া কিছু নফল ইবাদত আছে যেগুলো বেশি বেশি আমল করা উচিত, আর এ মাসে নফল ইবাদতে ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়। যেমন বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, দোয়া দুরূদ পাঠ করা, কোরআন খতম দেওয়া ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। সন্ধ্যার আজানের অপেক্ষায় 4 জনে ব্যস্ত। রহমান সাহেব টেবিলে খেজুর সাজাচ্ছেন। ইয়ামিন কখন আজান দিবে এই অপেক্ষায়। মজার মজার খাবার দেখে সে আর তর সইতে পারছে না। আর হুমায়রা লেবুর শরবত বানাচ্ছে। হঠাৎ বারান্দা থেকে মিউ মিউ শব্দ ভেসে এলো। সবাই তো অবাক, কোথা থেকে এমন মিউ মিউ শব্দ আসছে? বাড়িতে তো কোথাও বিড়াল নেই, তাহলে বিড়ালের ডাকের আওয়াজ কোথা থেকে আসছে? হুমায়রা বারান্দায় গিয়ে দেখলো ছোট্ট একটা দুর্বল বিড়াল, গায়ের লোম ধুলো মাখা, চোখে করুণ আকতি। তার দেখে ভীষণ মায়া হলো। ও অবুঝ বিড়াল, তুমি নিশ্চয়ই খুব ক্ষুধার্ত। এসো, আমাদের সাথে এসে তুমিও আজ ইফতার করবে। মা, বাবা, দেখো কত সুন্দর একটি বিড়াল। এটা কোথা থেকে যেন এসেছে। ও খুবই ক্ষুধার্ত, কিন্তু দেখতে ভীষণ সুন্দর। আমাদের ইফতারে একজন নতুন অতিথি এলো, কি মজা! আজ থেকে ও আমাদের পরিবারের একজন সদস্য। ঠিক বলেছ তুমি ইয়ামিন। আচ্ছা, ওর নাম দেওয়া যায় কি বলো তো ইয়ামিন? আর ওর নাম মিকি।
মাশাআল্লাহ, ভীষণ সুন্দর নাম তো। রোজার শিক্ষা তো এটাই, ক্ষুধার্তকে খাবার দেওয়া। দেখি তো ওকে এক টুকরো খেজুর দিয়ে খায় কি না। দেখতে তো ভীষণ ক্ষুধার্ত লাগছে। খেজুর বিড়ালের সামনে রাখার পর ছোট্ট বিড়ালটি তা খেতে শুরু করলো। আজান পড়তেই সবাই একসঙ্গে দোয়া করে ইফতার করলো। ছোট্ট অতিথিটাও যেন আনন্দ নিয়ে তাদের সঙ্গে ভাগ বসালো। ইফতারের আসরটা আরো মধুর হয়ে উঠল।